ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। আজ আমরা পড়ব ক্লাস 6-এর লেসন 1 পার্ট 1 ইট অল বিগ্যান উইথ ড্রিপ ড্রিপ, আলকা শঙ্কর অ্যান্ড শার্লিন মুকুন্দন। তো এই দুইজন লেখিকা সম্বন্ধে আমাদের পরিচিতি দেওয়া আছে, আমরা একটু পড়ে নিই। আলকা শঙ্কর ইজ অ্যান অথর অফ রেপুটি। আলকা শঙ্কর একজন খ্যাতিসম্পন্না লেখিকা। হার ওয়েল নন বুক ইজ দ্য মাইটি অ্যান্ড দ্য মিস্টিক্যাল রিভার্স অফ ইন্ডিয়া, এক্সোটিক ইন্ডিয়া। তার বিখ্যাত বইটির নাম দ্য মাইটি অ্যান্ড দ্য মিস্টিক্যাল রিভার্স অফ ইন্ডিয়া, এক্সোটিক ইন্ডিয়া। সি ইজ ফেমাস ফর হার চিলড্রেন্স বুকস। তিনি শিশু সাহিত্য লেখার জন্য বিখ্যাত। শার্লিন মুকুন্দন ইজ আ রিনাউন্ড চিলড্রেন্স অথর। শার্লিন মুকুন্দন একজন বিখ্যাত শিশু সাহিত্যের লেখিকা। সি হ্যাজ রিটেন মূর্তি, দ্য স্টোরি বুক, একটা গল্পের বই, ইন কোলাবোরেশন উইথ আলকা শঙ্কর। ইন কোলাবোরেশন উইথ মানে হচ্ছে সঙ্গে বা সহিত। তিনি মূর্তি দ্য স্টোরি বুকটা লিখেছেন আলকা শঙ্করের সঙ্গে, একসঙ্গে লিখেছেন। তো আমরা এবার মূল টেক্সটে প্রবেশ করতে চলেছি। লেটস রিড, চলো শুরু করা যাক। আ টাইগার ওয়াজ কট ইন এ স্টর্ম। একটি ঝড়ের মধ্যে একটি বাঘ আটকে গিয়েছিল বা ধরা পড়েছিল। হি হ্যাড ওয়ান্ডার্ড, সে ঘুরে বেড়াচ্ছিল, নিয়ার দ্য ভিলেজ, গ্রামের কাছে। লুকিং ফর মানে হচ্ছে, লুক ফর মানে খোঁজা, ফ্রেজাল ভার্ব। সার্চ ফর, সার্চিং ফর, খুঁজছিল। সামথিং টু ইট, সামথিং মানে কিছু একটা, টু ইট খাবার জন্য। তাহলে মানেটা গুছিয়ে বললে কেমন বলবো? লুকিং ফর সামথিং টু ইট, কিছু খাবারের অন্বেষণ করছিল। অন দ্য আউটস্কার্টস অফ দ্যাট ভিলেজ, ওই গ্রামের শেষ সীমানায়, লিভড থাকতেন অ্যান ইল টেম্পার্ড ওল্ড ওয়ামান, একজন বদমেজাজি বৃদ্ধা। দ্য টাইগার হাডল্ড, বাঘটি হাডল্ড ইন শেল্টার, গুটিসুটি মেরে আশ্রয় নিয়েছিল, ক্লোজ কাছাকাছি, টু দ্য ওয়াল অফ দ্য ওয়ামেন্স হাট, ওই মহিলাটির দেওয়ালের, কুটিরের দেওয়ালের কাছাকাছি বাঘটি গুটিসুটি মেরে আশ্রয় নিয়েছিল। হাডল্ড মানে গুটিসুটি মেরেও বলতে পারো, আবার এটাই বলবে, গুটিসুটি মেরে বসেছিল, আশ্রয় নিয়েছিল। The old woman was feeling very ill-tempered. বৃদ্ধাটি খুব রেগে গিয়েছিলেন। That night, ওই রাত্রে। The rain water, বৃষ্টির জল, was leaking through, টপ টপ করে পড়ছিল বা চুইয়ে পড়ছিল, the roof, চাল দিয়ে। বৃদ্ধা মহিলা যা ঘরের চাল, সেই চাল দিয়ে জলটা চুইয়ে চুইয়ে বা আস্তে আস্তে করে ফোঁটা ফোঁটা করে পড়ছিল। দেয়ার ইজ নো এসকেপ ফ্রম দিস ড্রিপ ড্রিপ, এই ফোঁটা ফোঁটা জল থেকে কোনো মুক্তি নেই। সি মার্টার্ড, তিনি বিড়বিড় করে বললেন, অ্যাংগ্রিলি, রাগের সঙ্গে। তিনি রাগের সঙ্গে বিড়বিড় করে বললেন, এই ফোঁটা ফোঁটা জল থেকে নিস্তার নেই। পুসিং, পুস মানে ঠেলা, ঠেলতে লাগলেন হার বেড, তার বিছানাটিকে, তক্তাটিকে, রাউন্ড দ্য রুম, ঘরের চারিদিকে, টু কিপ ইট ড্রাই, শুকনো রাখতে। জল পড়ে যাচ্ছিল, ভিজে যাচ্ছিল তার বিছানাটা। তো তিনি কি করতে লাগলেন? পুসিং হার বেড, তার বিছানাটাকে ঠেলতে লাগলেন, রাউন্ড দ্য রুম, ঘরের চারিদিকে, টু কিপ ইট ড্রাই, এটাকে শুকনো রাখার জন্য। সি সোপ দ্য বেড, তিনি বিছানাটাকে কর্কশ শব্দে ঠেললেন, অ্যান এ টিন ট্রাঙ্ক,
টিনের ট্রাঙ্কটিকে এগেনস্ট আ ওয়াল, একটা দেওয়ালের গায়ে। দ্য ওয়াল সুক, সেকের পাস্ট টেন্স সুক, SHAKE, দেওয়ালটি কেঁপে উঠল। দিস ড্রিপ ড্রিপ উইল বি দ্য ডেথ অফ মি, এই ফোঁটা ফোঁটা বৃষ্টি আমার মৃত্যুর কারণ হবে। সি সাউটেড, তিনি চিৎকার করে বললেন। দ্য টাইগার অন দ্য অপোজিট সাইড অফ দ্য ওয়াল, দেওয়ালটির অন্য প্রান্তে বাঘটি ফেল্ট, অনুভব করল, দ্য ওয়াল শেক, ওই দেওয়ালের কাঁপুনিটা অনুভব করলো, অ্যান্ড ওয়াজ ফ্রাইটেন্ড, এবং ভয় পেল। দ্য ড্রিপ ড্রিপ মাস্ট বি আ ভেরি ড্রেডফুল ক্রিচার, ড্রিপ ড্রিপটাই নিশ্চয়ই একটা খুব ভয়ঙ্কর প্রাণী হবে। হি থট, সে ভাবল। কি ভাবল? ওই বাঘটি ভাবল। মিনহোয়াইল, ইতিমধ্যে ভোলেনাথ, কে ভোলেনাথ? দ্য পটার, কুমোর, ওয়াজ আউট ইন দ্য নাইট, রাত্রে বাইরে বেরিয়েছিল। লুকিং ফর, সার্চিং ফর হিজ ডাঙ্কি, তার গাধাটাকে খুঁজছিল। ইন দ্য স্টর্ম, ওই ঝড়ের মধ্যে। তো ইতিমধ্যে ভোলেনাথ রাতে বেরিয়েছে, তার ঝড়ের রাতে বেরিয়েছে গাধাটিকে খুঁজতে। সাডেনলি, হঠাৎ, হি স অ্যান অ্যানিমাল, হঠাৎ সে একটা প্রাণীকে বা পশুকে দেখতে পেল। হাডল, গুটিসুটি মেরে বসে আছে। ইন দ্য ডার্ক, অন্ধকারের মধ্যে। এগেনস্ট দ্য ওয়াল অফ দ্য ওয়ামেন্স হাট, ওই মহিলাটির দেওয়ালের গায়ে গুটিসুটি মেরে বসে থাকতে একটা প্রাণীকে দেখতে পেল। আশা করি মানেগুলো বুঝতে পেরেছ। এখানে ওয়ার্ড নোটসও দেওয়া আছে, আমি একটু পড়ে দিই। ওয়ার্ড নেক্সট দেখো। আউটস্কার্টস দেওয়া আছে কি? পার্টস অফ দ্য ভিলেজ, গ্রামের একটা অংশ, অর সিটি, শহর বা গ্রামের একটা অংশ। ফার্দেস্ট ফ্রম দ্য সেন্ট্রাল এরিয়া, মানে গ্রাম বা শহরের মাঝামাঝি জায়গা থেকে অনেকটা দূরে, শেষ প্রান্তে, শেষ সীমানা বলা যায়। হাডলড মানে কার্লড আপ, গুটিসুটি মেরে বা জড়সড় হয়ে বসে থাকা। মাটার্ড মানে টকড, কথা বলছিল। ইনডিস্টিংক্টলি, অস্পষ্টভাবে। ইন এ লো ভয়েস, নিচু স্বরে অস্পষ্টভাবে কথা বলাটাকে মাটার্ড বলে বা বিড়বিড় করা বলে। সোভড কথাটার মানে কি? পুস্ট সামথিং, কোনো কিছুকে ঠেলা। ইন এ রাফ ওয়ে, কর্কশভাবে। অমসৃণ কোনো জায়গায় কোনো কিছু ঠেললে যেমন আওয়াজ হয়, সেই রকমভাবে। ড্রেডফুল মানে ফিয়ারফুল, ভয়ঙ্কর। আশা করি ভিডিওটা ভালো লেগেছে, পড়াটা আশা করি বুঝতে পেরেছ। যদি ভালো লাগে একটা লাইক দিতে ভুলবে না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, কারণ এর পরেই আসতে চলেছে নেক্সট অংশ, পার্ট 2, অ্যাক্টিভিটি। আজ এ পর্যন্তই থাকুক। তোমরা সবাই ভালো থেকো, পড়াটা তৈরি করে নাও। পরের ভিডিওতে দেখা হচ্ছে। ওকে, বাই।